প্রতিদিনের বই মেলা। মেলায় ঘুরতে ঘুরতে প্রথম দিনই দেখা হয়ে যায় কথা সাহিত্যিক মনি হায়দারের সঙ্গে। নিজের প্রকাশিত বইসহ বইমেলার নানা দিক নিয়ে কথা বলেন তিনি। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা শুরু হয়ে গেছে। মাননীয় প্রধান উপদেষ্টা উদ্বোধন করেছেন এবং এই মেলাটার জন্য বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, তরুণ তরুণী, পাঠক পাঠিকা, প্রকাশক, লেখক অপেক্ষা করে থাকে। এটা হচ্ছে বাঙালি চেতনার, চৈতন্যের, বাংলা ভাষার রঙিন ফুল ফোটার এই মাসে। ফাল্গুন মাস চলে আসতেছে, যদিও এখন মাঘ মাস, এরপরই ফাল্গুন মাস। ফাল্গুন মাসে আমাদের পলাশ ফুটবে, পলাশের রঙে রঙিন হয়ে উঠবে আমাদের বর্ণমালা, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের চৈতন্য, আমাদের বাংলা ভাষা। এবং এই বইমেলায় প্রচুর তরুণ লেখক আসবে, নতুন লেখক আসবে, পাঠক পাঠিকেরা কিনবেন এবং এর জন্যই এই আয়োজন। এবং রাজনৈতিক যত রকমের মতদ্বৈততা থাকুক না কেন, সেই সবগুলো ঝেড়ে মুছে ফেলে দিয়ে নতুন এক আঙ্গে, নতুন এক স্বপ্নের মধ্য দিয়ে বাংলাদেশের অভিযাত্রা শুরু হচ্ছে এবং সেই অভিযাত্রায় অমর একুশে বইমেলা একটা নতুন মাত্রা যুক্ত করবে বলে আমি মনে করি। আমার অনেকগুলো বই আসবে, তো আমার গুরুত্বপূর্ণ যে বইটি আমি মনে করি যে সেটি হচ্ছে মোকাম সদরঘাট। আমি যেহেতু গল্প উপন্যাস লিখি এবং কথা সাহিত্যিক হিসেবে আমার একটি প্রতিষ্ঠা তৈরি হয়েছে। মোকাম সদরঘাট হচ্ছে, আমি দক্ষিণ অঞ্চলের মানুষ, বরিশালের মানুষ। আমি যখন 1984 সালে ঢাকায় প্রথম আসি, তখন এসেছিলাম লঞ্চে করে এবং নেমেছিলাম সদরঘাটে। এবং আমার মতো করে অজস্র মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই লঞ্চে আসা যাওয়া করে। লঞ্চের একটা জীবন এবং ওই অঞ্চলের মানুষের লড়াইয়ের জীবন এবং ঢাকায় আসবার পর তাদের যে টিকে থাকার যে লড়াইয়ের জীবন, এই যৌথ সমস্ত বিষয়গুলোকে আমি সেই উপন্যাসে ধারণ করেছি। বেঙ্গল বুকস থেকে আসছে এবং আমি মনে করি এই উপন্যাসটি খুব গুরুত্বপূর্ণ একটি উপন্যাস। একটা গল্পের বই আসছে ফ্যান্টাসি, আর একটা গল্পের বই উপন্যাস। আমার একটা ক্যারেক্টার আছে বাচ্চাদের জন্য, বাচ্চা সবার জন্যই, সেটি হচ্ছে পাতলাদা। পাতলাদা আদৌ পাতলা না, মোটা এবং অনেক স্বাস্থ্যবান একজন মানুষ এবং খুব মজার মজার কাজ করেন তার সঙ্গী সাগরতকে নিয়ে, এবং তার কেন্দ্রস্থল হচ্ছে ঢাকার জুরাইন। সেই পাতলাদাকে নিয়ে আমি অনেকগুলো গল্প লিখেছি। এবার একটি প্রথম উপন্যাস আসছে, উড়িতেছে সোনার ঘোড়া পাতলাদার। এটা আসতেছে পাঞ্জেরি পাবলিকেশনস থেকে। এবং বইমেলার যে এই প্রথম দিনের যে পরিবেশ পরিস্থিতি দেখলাম, আমার মনে হচ্ছে যে একটা নতুন জাগরণ গড়ে উঠেছে বাঙালির চৈতন্যে এবং বাঙালির চিন্তায়, ভাবনায়, লেখায়। আমি পাঠকদের কাছে একটা আবেদন রাখবো, সেটি হচ্ছে যে আপনারা তরুণদের গল্প পড়েন, তরুণদের কবিতা পড়ুন, তরুণদের উপন্যাস পড়ুন এবং আমরা পড়ার মধ্যে প্রবাহিত হই। কারণ পড়ার মধ্য দিয়ে নিজেকে যেভাবে জানা যায়, একটি রাষ্ট্র ব্যবস্থাকে জানা যায় এবং ইতিহাসের আশ্রয় গ্রহণ করা যায়, সেটা অন্য কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, নিশ্চয়ই আমরা আধুনিক প্রযুক্তির সঙ্গেও থাকবো, একই সঙ্গে বইয়ের সঙ্গেই থাকবো। তাহলে এই বইমেলা সার্থক, সুন্দর হয়ে উঠবে এবং 52 সালে যারা জীবন উৎসর্গ করেছিল বাংলা ভাষার জন্য, তাদের উৎসর্গটা যথার্থভাবে প্রতিমান হবে।